পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আর সমুদ্রের ঢেউয়ের গর্জন, তার সাথে ঝর্ণার অদ্ভুত রূপ, এই সবগুলা এক জায়গায় দেখতে হলে আপনাদেরকে আসতে হবে সীতাকুণ্ড। চলেন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সীতাকুণ্ডের সকল সৌন্দর্য থেকে। কিভাবে যাবেন আর কত টাকা খরচ হবে তাই নিয়েই থাকবে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো ইতিমধ্যে আমরা আছি চট্টগ্রাম, আর আজকে ঘুরে দেখবো সীতাকুণ্ড। বাংলাদেশের টুরিস্ট প্রেমীদের জন্য সীতাকুণ্ড একটা অমূল্য সম্পদ, কারণ কি একসাথে সাগর এবং একসাথে পাহাড় দেখা যায় শুধুমাত্র সীতাকুণ্ডে। তো চলেন আজকে এই ভিডিওতে দেখাবো সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড় এবং বাঁশবাড়িয়া সি বিচ সহকারে গুলিয়াখালী সি বিচ। চট্টগ্রাম থেকে যারা সীতাকুণ্ড যাবেন তারা প্রথমে চলে আসবেন অলংকার মোড় বা একাকান মোড়ে। এখান থেকে আপনারা সীতাকুণ্ড যাওয়ার ডাইরেক্ট বাসও পেয়ে যাবেন, আবার তাছাড়া ঢাকা যাওয়ার ডাইরেক্ট বাস আছে, আপনাদেরকে সীতাকুণ্ড বাজারে নামাই দিবে। এরকম বাসও আছে, দাম দর করে উঠে যাবেন, জনপ্রতি 1260 টাকা করে নেবে। ইতিমধ্যে আমরা উঠে গেছি ঢাকা যাওয়ার ডাইরেক্ট বাসে, আমাদেরকে সীতাকুণ্ড বাজারে নামাই দিবে। যা কথা তাই কাজ, আমাদেরকে সীতাকুণ্ড বাজারের বাস স্ট্যান্ডে নামাই দিছে। আমরা এখন হাইটে চলে যেতেছি সীতাকুণ্ড বাজার সিএনজি স্টেশনে। সীতাকুণ্ড বাজারে আইসা প্রথমে আমরা যেমন চন্দ্রনাথ পাহাড়ে, যার কারণে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য সিএনজি নিয়ে নিয়ে জনপ্রতি 20 টাকা করে। আমরা একসাথে 6 জন থাকার কারণে ম্যানেজ করে উঠে গেছি 100 টাকা দিয়ে। চন্দ্রনাথ পাহাড়ের সামনে আইসা পাহাড় ট্রেকিং করার জন্য যাবতীয় সরঞ্জাম আমরা নিয়ে নিই, যেরকম লাঠি এবং পানির, চাইলে আপনারা স্যালান মেলান এগুলো নিতে পারেন। ইতিমধ্যে চন্দ্রনাথ পাহাড়ে উঠা শুরু করি, আর আমাদের আগামী এক্সপেরিমেন্টস আছে, যেমন বান্দরবনের মারাংথং পাহাড় বাইয়ে উঠে আসছি এবং সাজেকের কংলার ঝর্ণা থেকে গোসল করে আসছি এবং গোসল করে উপরের দিকে উঠছি। তাই আশা করি না এরকম কোনো কষ্ট হবে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার প্রথমে দুটো রাস্তা দেখা যায়। একটা রাস্তা যায় মন্দিরের দিকে, যেটা মন্দিরের মতন সুন্দরভাবে সাজিয়ে রাখছে, এটা হলো মন্দিরের দিকে। আর একটা হালি যে রাস্তা আছে ওইটা দিয়ে আপনারা চন্দ্রনাথ পাহাড়ের মেন চূড়ার দিকে উঠবেন আর কি। একটু পথ আগাতে সামনে অনেক ভয়ঙ্কর রাস্তার সম্মুখীন হয়, দেখতে পারতেছেন কি এরকম ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তা দিয়ে ওঠাটা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। যারা প্রথমবার চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন তারা এরকম রাস্তা ওঠার চিন্তা ভাবনা নিয়ে আসবেন, কারণ কি পাহাড় কোনো আবেগের জায়গা না। এখানে উঠতে গেলে অনেক পরিশ্রম করে উঠতে হবে, যেমন 1 থেকে 1.5 ঘন্টার পাহাড় ট্রেকিং করার চিন্তা ভাবনা নিয়ে আসতেই হবে এখানে। ভাই অনেক কষ্ট করে পাই 40 মিনিটের জগৎ ট্রেকিং করতেছি পাহাড়, শুধুমাত্র উপরে একদম চূড়ায় পৌঁছানোর জন্য। আপনারা হয়তো অনেকে আমার মুখের রিয়াকশনটা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা পরিশ্রম করে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির পর্যন্ত আসতে পারছি। আর এখানে কিন্তু চন্দ্রনাথ পাহাড় শেষ না, সামনে আরেকটা মন্দির আছে, ওইখানে যায় চন্দ্রনাথ পাহাড়ের চূড়া এবং শেষ। প্রথম মন্দিরে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও দ্বিতীয় মন্দিরে মানে মেন চূড়ায় ওঠার জন্য রওনা দিই। আমরা কিন্তু একটু পরপরই অনেকক্ষণ জিরিয়েছি, কারণ কি পাহাড় ওঠাটা অনেক কষ্টকর, জিরিয়ে জিরিয়ে উঠতে হয়েছে। যার কারণে মনে করেন জিরানোর টাইমে আমরা ভিডিও করার কোনো শক্তি শরীরে আসে না, যার কারণে ভিডিও করি নাই আর কি। ধীরে ধীরে পানি থেকে শুরু করে শরবত টরবত, এখানে অনেক কিছুর ব্যবস্থা আছে, সব কিছু আমরা খাইছি আর কি। খাইয়া আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি আর কি। যাই হোক, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মেন চূড়ায় আইসা পৌঁছাইছি। দেখতে পারতেছেন এটা হলো দ্বিতীয় মন্দির আর কি, সবচেয়ে উপরের মন্দির। এখান থেকে দেখেন নিচের মন্দিরে কতটা নিচে দেখা যায়, ওইখান থেকে আমরা একদম উপরে উঠছি আর কি। আর অনেকে ওই মন্দির থেকে ঘুরে চলে যায় আর কি, উপরে পর্যন্ত উঠতে পারে না, কারণ কি অনেক কষ্ট হয়। তাই যতই কষ্ট হোক না কেন চেষ্টা করবেন সম্পূর্ণটা ওঠার জন্য। A few moments later. যাই হোক, অনেকের সময় এই চূড়ার উপরে কাটাইছি, এখন নামা যেতেছে আর কি। আর নামার রাস্তা কিন্তু অন্যটা, মন্দিরের পিছন দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসলেই নামার রাস্তা। আর একটু পথ নামার পরে বট গাছের গোড়ায় দেখতে পেলাম কি রসালো তরমুজ, যার কারণে আমরা তরমুজ নিয়ে নিলাম খাওয়ার জন্য। প্রতি পিস ছিল 20 টাকা করে আর কি। এতটা কষ্ট করে পাহাড় ওঠার পরে এরকম একটা জিনিস পাইলে কতটা শরীরটা এবং মনটা শান্তি হয় বলার বাইরে আর কি। পাহাড় থেকে নামে আমরা ঠান্ডা পানি সেরতেছি আর কি, কারণ কি অনেক পানি তৃষ্ণা পাইছে এবং পাহাড়ে ওঠা যতটা কষ্ট হয় তেমন নামাও তেমন কষ্ট হয় আর কি। যাই হোক, ইতিমধ্যে আবারও 20 টাকা করে জনপ্রতি দিয়ে আমরা আইসা পড়ি সীতাকুণ্ড বাজারে আর কি। এখান থেকে আমরা যেমন প্রথমে ঝর্ণায় আর কি, ঝর্ণায় গোসল করার জন্য চলেন ঝর্ণায় যাই আর কি। 2 নম্বর ঝর্ণায় যাওয়ার জন্য সীতাকুণ্ড বাজার থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন। সিএনজি রিজার্ভ নিতে হবে আর কি। একটা সিএনজি রিজার্ভ নিলে 250 টাকা লাগবে আর কি। সেই সিএনজিতে আপনার 5 জন 6 জন যাইতে পারবেন আর কি, কোনো সমস্যা নাই। সরাসরি আপনাদেরকে নামাই দিবে সসরা ঝর্ণার টিকিট কাউন্টারের সামনে আর কি। এখান থেকে আপনাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে আর কি। টিকিট কাটার পর হাঁটা শুরু করবেন। হাঁটতে হাঁটতে একটা লেক পেয়ে যাবেন, লেকের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এরকম 20 মিনিট হাঁটার পরে আপনারা কাঙ্ক্ষিত সেই ঝর্ণার দেখা পাবেন আর কি। আমরা যেই টাইমে গেছিলাম ওই টাইমে ঝর্ণায় তেমন পরিমাণে কোনো পানি ছিল না, কারণ কি পুরো বাংলাদেশে কোনো জায়গায় বৃষ্টি হয় না। এখন বৃষ্টি হয়েছে, এখন এরকম সেম পানি পাবেন আর কি।
এখন যারা সীতাকুণ্ডে যাবেন তারা ঝর্ণা থেকে ঘুরে আসবেন আর কি। ঝর্ণা গেলে অনেক মজা এনজয় করতে পারবেন। আমরা অনেকবারই ঝর্ণায় গোসল করছি, তাই আমাদের এক্সপেরিমেন্স আছে। ঝর্ণা যেরকম বাড়ি ছিল তেরকমই কিছুক্ষণ টাইম গোসল করে আমরা আবারও সিঞ্জিতে আসা পরে এখন যেতেছি আর কি। আমরা আবারও সীতাকুণ্ড বাজারে আর কি সেম ভাড়া দিয়ে ওইখানেই সিঞ্জি পেয়ে যাবেন। ওইখানেও আমরা 250 টাকা দিয়ে আবারও সীতাকুণ্ড বাজারে চলে যেতেছি আর কি। সীতাকুণ্ড বাজারে এসে আমরা আবারও আরেকটা সিঞ্জি ভাড়া করে নেই। আমরা যাবো এখন গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালী সি বিচ যাইতে আমরা সিঞ্জি ভাড়া করি 250 টাকা দিয়ে। আপনারা যারা সীতাকুণ্ড ঘুরতে আসবেন তারা একটা টিম বানিয়ে আসার চেষ্টা করবেন, যেন 4 থেকে 5 জন কিংবা 6 জন হয়ে আপনাদের খরচটা অনেক কমে যাবে। ইতিমধ্যে আইসা পরে আমরা গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালী সি বিচ রাস্তার থেকে অনেকটা পথ হাইটা ভিতরে যাওয়ার লাগে। সামনে আসার পরে দেখতে পারতেছেন কি সুন্দর একটা ভিউ পাইছে আর কি। এই জায়গাটা কিন্তু আসলে অনেকটা সুন্দর। এখানে বন্ধু বান্ধবরা বসে আড্ডা দিতে অনেকটাই ভালো লাগবে আর কি। এই জায়গায় আইসা অনেক ছবি টবি তুলছি এবং এই জায়গাটা অনেক সুন্দরভাবে ঘুরে দেখছি। এখানে অনেক এনজয় করলাম আর কি, সময়টা ভালো লাগলো। যাই হোক, অনেক টাইম এখানে স্পেন্ড করছি। এখন সরাসরি বেরো যেতেছে আর কি। এখন যেমন আর কি বাঁশবাড়িয়া সি বিচে, ওইখানে যে আমরা সূর্য অস্ত উপভোগ করবো। গুলিয়াখালী সি বিচ থেকে সরাসরি আমরা আশাপুরি মেইন রোড আর কি, চট্টগ্রাম ঢাকা যে হাইওয়ে রোড আছে, এই হাইওয়ে রোডের সামনে আশাপুরি আর কি। এক সিঞ্জি 100 টাকা আর কি, ওই বেশি দূরে না আর কি, এই কাছেই। এখন আমরা এই বাস ধরে যাবো বাঁশবাড়িয়া বাস স্ট্যান্ডে আর কি। এখানে আমাদেরকে ভাড়া লাগবে 20 টাকা করে আর কি বাসে। আর আপনারা গুগল ম্যাপটা ফলো করতে পারেন, আপনাদের সব কিছু বুঝতে সুবিধা হবে আর কি অনেকটা। বাঁশবাড়িয়া বাস স্ট্যান্ডে নেমে একটা সিঞ্জি নিয়ে নেবেন আর কি। আপনারা বলবেন যে বাঁশবাড়িয়া সি বিচ বা ফেরিঘাটে যাবো আর কি। এখানে ভাড়া 10 টাকা করে, এরকম 10-15 টাকা লাগবে আর কি। আমরা একটা সিঞ্জি নিছি আর কি 100 টাকা দিয়া। ইতিমধ্যে আমাদেরকে নামাই দিয়ে বাঁশবাড়িয়া ফেরিঘাট একে আর কি। এখন আমরা সামনের দিকে যা বিচটাকে সুন্দরভাবে উপভোগ করবো আর কি। আর এখন সানসেট হবে, যার কারণে দেখে ভালো লাগবে আর কি। বাঁশবাড়িয়া সি বিচের সামনে আসার পরে যে পরিমাণ ঢেউ দেখতে পারছি, আমার কাছে মনে হয়েছে যে আমি কক্সবাজারে নাকি চলে আসছি। যাই হোক, আজকে সারাটা দিন আমরা সীতাকুণ্ড ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো, অনেক এনজয় করলাম। আপনারা সকলে সীতাকুণ্ড এসে সব জায়গায় ঘুরে দেখার চেষ্টা করবেন আর কি। সো ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এখানে ভিডিও নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।